আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডেন্ট ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্টের চেয়েও অধিক স্বাদে কিভাবে ঘরেই সাসলিক তৈরি করতে পারেন সেই রেসিপি। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে চিকেন নিয়েছি 1.5 কাপ পরিমাণ, ভেজিটেবলস নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, বাঁধাকপি। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। আমি চিকেনের মধ্যে 1 চা চামচ দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সবগুলো দিয়েছি 1/2 চা চামচ করে। সয়া সস দিয়েছি 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, লেবুর রস 2 চা চামচ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে একটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিব। এখন আমি ভেজিটেবলের মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে মশলা ছাড়াও দিতে পারেন। আমি এর মধ্যে আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, সস, গরম মশলা 1/2 চা চামচ করে দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি। এখন আমি একটা সাসলিকের কাঠির মধ্যে সবগুলা চিকেন এবং ভেজিটেবল একে একে গেঁথে নিব। খুব সহজেই কিন্তু ঘরেই তৈরি করতে পারেন। আর ভেজিটেবলসটা আপনারা পছন্দ মতো দিতে পারেন। আমি বাঁধাকপি দিয়েছি, আপনারা চাইলে বাঁধাকপিটা নাও দিতে পারেন। এভাবেই আমি একে একে সবগুলা সাসলিক তৈরি করে নিব। আর রেস্টুরেন্টের স্বাদের চেয়েও কিন্তু কোনো অংশে কম নয় এই সাসলিকটা। আমি খেয়েছি, আমি সেটা বলতে পারবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয়। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিব 2 টেবিল চামচ, দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর মধ্যে সাসলিকটা দিয়ে দিব। সাসলিকটা দেওয়ার পর প্রথমে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। হালকা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা সরিয়ে একটু উল্টিয়ে দিব। আমি এভাবে সবগুলো সাসলিক একসাথে দিয়ে দিলাম। এখন সাসলিকটা আমি যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। এই সাসলিকটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর ছোটরা কিন্তু বাইরে আসলে বায়না ধরে বাইরে গিয়ে সাসলিক খাওয়ার জন্য। আপনারা কিন্তু ঘরেই তৈরি করে দিতে পারেন স্বাস্থ্যকর পরিবেশে। হয়ে গেল আমার সাসলিক তৈরি। খুব সহজেই তৈরি করা যায় এবং খুবই টেস্টি। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ। খোদা হাফেজ।